আসসালামু আলাইকুম, আফিফাস ব্লগে স্বাগতম। আজকে আমরা একটা নিয়ে চিকেনের রেসিপি নিয়ে এসেছি, কারণ অনেক দিন ধরে কোনো চিকেনের রেসিপি খাওয়াই না, শুধু আলু দিয়ে বানাচ্ছিলাম। সো তাই ভাবলাম আজকে একটু চিকেনের রেসিপি নিয়ে আসি। সো আজকে আমরা বানাবো নতুন ধরনের ক্রিস্পি চিকেন বা KFC মতন করে ক্রিস্পি চিকেন। সো লেটস গো, আপনাদের দেখাই আমরা কিভাবে বানাবো। তো আমরা ফার্স্টে দিয়ে দেব ময়দা। আপনারা লাল চালেরটা লাল চালে যে ময়দা যেটা ওইটাও দিতে পারেন, বা এমনি সাদাটাও। আমি আজকে লালটা দিব, কারণ আমাদের বাসায় ওইটাই ছিল। তো দিতে থাকি, আপনারা দেখতে থাকেন। আর আমি যেহেতু অনেকগুলো চিকেন নিছি, তো এর জন্য বেশি করে নিতে হবে, ওয়েস্ট না হয় এটার দিকেও খেয়াল রাখতে হবে। একটু দাঁড়া, একটু দিই। একটু দিয়ে থাক, দেখি। আর কতটুক লাগে, একটু তো মনে হয় পারফেক্ট হয়ে যাবে। এখন আমরা দিয়ে দেবো আর এখন আমরা দিয়ে দেবো 2টা ডিম। দুটো ডিম দিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া। গাইস, আমরা একটা অন্য জায়গায় এসে পড়ছি, কারণ এখানে প্রেসার কুকারের সিটি পড়তেছিল অ্যান্ড অনেক বেশি আওয়াজ হচ্ছিল। সো এখন আমরা এটাকে মিক্স করে নিয়েছিলাম, আর এখন আমরা দিয়ে দেবো পানি। ফার্স্টে একটু দিয়ে গুলাই। আপনাদের লাল চা সাদা চাল দিলে কোনো সমস্যাই হবে না। আমার কাছে ছিল না, এর জন্য আমি এই চালটা দিছি। চাল না, বলতে গেলে আটা। আর আমরা ভালো করে এটাকে মিক্সড করে নিই। অ্যান্ড আমি ভালো করে দেখাইতে পারি না, আমি নুনও দিছি, গোলমরিচ গুঁড়া দিছি এবং লাল মরিচ গুঁড়া দিছি। এটাকে সুন্দর করে মিক্সড করে নেবো, ততক্ষণে দেখতে থাকে না। তো এটা আমাদের গুলানো ডান, একদম এরকম একটা থিকনেস আনবেন। তারপরে এখন আমরা দিয়ে দেবো চিকেন। এই যে এটা যে আমি দিচ্ছি, এটা আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনাদের ইচ্ছা মতন করে মানে রেখে দিবেন ঢাকা দিয়ে। না আপনারা কিন্তু কোনো টাইমেই 10-20 মিনিট দিবেন না, তাহলে কিন্তু এটার রিয়েল স্বাদটা পাওয়া যাবে না। তো আপনারা 2, 1 বা 4, 5 বেশি গেলে তো দিতে পারেন। বাট আপনাদের কাছে যদি সময় কম থাকে, তাহলে আপনারা 1 ঘন্টায় দিবেন। বাট আমার কাছে অনেক সময় আছে, সো আমি 2-3 ঘন্টা রেখে দিব। তো এটাকে ভালো করে এখন মাখায় নিচ্ছি, সবগুলো মুরগি দিয়ে ডান। আর এটা আপনারা মেয়োনিজের সাথে খাবেন, মজা লাগবে অনেক। সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর আমি 1-2 ঘন্টা রাখার বললাম, কারণ এখানে চিকেনের ভিতরে পুরো চিকেনের ভিতরে মশলাটা গেলে বেশি ভালো হবে, এর জন্য আমরা এখন অনেক ভালো করে করে নিছি, কেচে কুচে নিছি। সো এখন আমরা এটাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম রেস্টে রাখবো। ততক্ষণ আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন গাইজ। আমরা অনেক মজার মজার রেসিপি বানাই, আমার মা, আমি, আমার বোনরা মিলে।
অনেক সুন্দর সুন্দর রেসিপি বানাই। এইসব আপনার দেখলে আপনাদের মনগুলো ভালো হয়ে যাবে, আবার আপনারা কোনো রেসিপির নিউ আইডিয়াও পাবেন, আর আপনারা সেটাই খাইতে চাবেন। আমাদের কাছে বলবেন, আমরা বানাই। আপনারা যেসব রেসিপি পারেন না ওগুলো আমাদের কাছে বলে দেবেন, আমরা অবশ্যই আপনাদের বানায় ভিডিওতে দেখায় দিব অবশ্যই। এখন আমরা রেখে দিচ্ছি আসলে 1 ঘন্টার জন্য। সো 1 ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস, আমাদের মেরিনেট করা ডান। এই যে গাইস, আমরা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। সো আমি এসে পড়ছি। সো এই যে এরকম হয়েছে, অনেকক্ষণই রাখছি আমি এটা। এখন আমরা আরেকটা কাজ করবো, একটু ডো বানাবো। তো দেখতে থাকেন আপনারা। এই চিকেনটাকে আমি এখানে ধুয়েছি। সো এখন আমরা দিয়ে দেবো ময়দা আবারও, যেন একটা ক্রিসপি চিকেনের একটা আসে। তো দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো তো করতে নেব, বেশি করে নিয়ে নিতে হবে। আর আপনার এইসব জিনিস বানাইলে ভরপুর আটা থাকতে হয়, তাহলে এটা হয় না। আপনার সত্যি কথা যেটা, যেটা আমি অনেকগুলোই দিছি ময়দা, দেখতে পাচ্ছেন। তো এখন আরো জিনিসগুলো দিব, দেখতে থাকেন। তো এখন আমরা দিয়ে দেবো লাল মরিচ গুঁড়া। তারপর দিয়ে দেবো আমরা নুন বা লবণ। এখন আমরা একটা জিনিস দিব, দেখাচ্ছি। আমি ভাবছি যে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে যাক, যেহেতু একটু ক্রিস্পি ক্রিস্পি না হলে হয় না জিনিসটা। দিয়ে দিলাম। এখন আমরা দেবো হচ্ছিল ম্যাগি মশলা, কারণ আমরা এর আগে যে ডোটা বানাইছি 1 ঘন্টা রেস্টের জন্য, এটার মধ্যে দিই নাই। আমি ভাবছিলাম দিব, বাট যেহেতু দিই নাই, সো এটার মধ্যে দিয়ে যাক ম্যাগি মশলা, কারণ ম্যাগি মশলা দিলে একটা আলাদাই স্বাদ। তো এখন এগুলো গুলাই নেব পানি ছাড়া, পুরো পানি থাকবেই না, পুরো শুকনো শুকনো। সো এগুলো এখন আমরা চামচ দিয়ে মিক্সড করব। সুন্দর করে মিক্স করে নিই, ততক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন আমরা এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে যে চিকেনটা ছিল এটা এখন এটার মধ্যে কোটিং করব। চামচ দিয়ে দিচ্ছি। এটা আবার 2 কোটিং দেওয়া লাগবে না, 1 কোটিংয়ে এটা ডান হয়ে যাবে। আর এটার মধ্যে কোনো বরফ টরফও দেওয়া লাগবে না। তো এই দেখেন কি সুন্দর করে হয়েছে। এবার সবগুলো আমরা করে নেবো আর এই প্লেটে রেখে দিব, ততক্ষণ আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আমাদের এগুলো এরকমভাবেই ম্যারিনেট করা হয়ে গেছে ময়দা দিয়ে ভাবে। তো এখন আমরা এটাকে ভেজে নেব। তো এখন আমরা ঢেলে দিচ্ছি এইভাবে সবগুলো একসাথে। আর এখন এটা আস্তে জালে ভাজতেছে। আর আপনারা এটাকে ডিপেও রেখে দিতে পারেন, ফ্রোজেন হইতে। পরে আপনাদের মেহমান টেহমান আসলে তাদের খাওয়াতে পারেন ভাইজে।
আর এই সব চিকেন যখনই বানাবেন তখনই একটু তেলটা একটু বেশি দিবেন, তাহলে খাইতে আরো মজা হয়। যেহেতু আমরা ভাজা করে খাচ্ছি তাহলে ভালো করেই ভেজে নেব, সমস্যা কি। এই কয়টা আগে ভেজে নিই, তারপরে সবগুলো ভেজে নেব। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এটা আমরা লো হিটে ভাজতেছি, কারণ এটা যেন হয়ে যায়, বেশি ভাজতে গেলে পরে চিকেনটা কাঁচা থাকবে এবং ময়দাটা এরকম থাকবে, ময়দাটা পুরো ভাজা হয়ে যাবে কিন্তু চিকেনটা ভিতরে কাঁচা থাকবে, এরকম থাকা ভালো না। আমরা আস্তে আস্তেই ভাজতেছি। তো গাইস, এটা আমাদের ভাজা হয়ে গেছে প্রথম ধাপটা। তো আমরা সেকেন্ড ধাপ আবারও ভেজে নিব। এই যে এখানে যেটুকু আছে একটু ভেজে নিব। তো এখন পরবর্তীতে আবার দেখাচ্ছি। তো গাইস, আমাদের পরবর্তীগুলো ভাজা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে, দেখেন এটার সাউন্ডটা আমি শুনি। অনেক ক্রিস্পি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমরা এটাকে নামিয়ে নেবো আর আপনাদের একবারে দেখাবো যে আমি কিভাবে সুন্দর করে বানাইছি। তো দেখাচ্ছি। তো আমাদের এই যে ভাজা হয়ে গেছে একদম ক্রিস্পি চিকেন। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। দেখতেই তো পাইলেন পুরো বাইরের মতো ক্রিস্পি চিকেন। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা পুরো কেএফসির চিকেনের মতন হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফিফাস ব্লগের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমাদের লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।